নমস্কার, আমি আহানা মুখার্জি, শুভ মহানবমী। আজকে আমি একটি পূজা পর্ব বন্দিশ গাইতে চলেছি। জয় মা जय जय जग जननी देवी माता, जय जय जग जननी देवी, जय जय जग जननी देवी। सुर नर मुनि असुर सेवी भक्ति मुक्ति दायिनी मुरहरि कालिका, मंगल मुद सिद्धि चरणी परवशैवरी शबदनि, तापति मेर तरुण तरणी किरण मालिका। जय जय जग जननी देवी। ब्रह्मचर्म कर कपाल सुरसेन धनुषमानि, ब्रह्मचर्म कर कपाल सोनसेन धनुषमान, धरणी धरणी दानवदल रणकरालिका, भूतना पिशाच प्रेत डाकिनी साकिनी समेत, भूतना पिशाच प्रेत डाकिनी साकिनी समेत, भूत ग्रह विताल खग मृगानि जानिका। जय जय जग जननी देवी माता, जय जय जग जननी देवी। थैंक यू। খুব সুন্দর একটি মাতৃবন্দনা শুনলাম আমরা। কুসংস্কার, কুসংস্কার শব্দটির সাথে আমরা সবাই পরিচিত। এই কুসংস্কার বিস্তার করেছে আমাদের জীবনে, আমাদের দৈনন্দিন জীবনে কিভাবে তা আষ্টে জড়িয়ে রয়েছে, আমাদের প্রতিদিনের জীবনযাত্রাকে কিভাবে কুসংস্কার নিয়ন্ত্রিত করছে। শিক্ষিত অশিক্ষিত প্রত্যেকের জীবনধারা যেন কুসংস্কার আমাদেরকে পরিচালিত করছে। তো এই ভাবনা নিয়ে এবারে একটি সুন্দর আবৃত্তি পরিবেশন করতে আসছে রাহিত্য সরকার। কবিতার নাম টুনি। কবিতাটি লিখেছেন প্রণব ঘোষ। আমি রাহিত্য সরকার, আমি একটি প্রণব ঘোষের আবৃত্তি পাঠ করে শোনাবো। তুমি কবি প্রণব ঘোষ। বিজ্ঞানে আমি 10 পেয়েছি, মাত্র 10। আমার কি দোষ বলো? প্রশ্ন যা ছিল খুবই সহজ, উত্তরও ছিল জানা। ভাগ্য আমার সহায় ছিল না, পৌঁছতে হলো দেরি, নইলে আমি কি তেমন ছাত্রী? কেন ফেল করি? সকাল থেকেই নানা ঘটন, জল খাবারে আস্ত ডিম, রান্নার মাসে নিয়ম জানে না, ডিম খেতে নেই কেননা গোল, অমলেট দিলে দোষ কেটে যেত, লেটার মার্ক পেতাম ঠিক। ভাগ্য আমার সহায় ছিল না, যেতে দেরি হলো অত্যধিক। ঘর ছেড়ে যে বেরোতে যাব, দাদু হেঁচে দিল হেচ্চ, ঠাকুর মাতাই রেগে মেগে কাই। মাকে বললেন, মা হাঁচি পড়লো, বেরোয় না যেন। মা বললেন, ঠিক আছে ঠিক আছে, একটু বসে যাবে টুনি। অগত্যা তাই বসতে হলো।
চির বিপদ যেই না কাটলো, চৌকাঠে পা আবার পড়লো বাধা টুনি। ঘরে বসে যা, কপালে দিয়েছে দইয়ের ফোঁটা, হাতে বিপদ তারিনি, কোমরে ঝুলছে ঢাউস মাদুলি, বিপদ আর এড়াতে পারিনি। অতি সাবধানে ঘরের বাইরে যেই না গিয়েছি, কর্তৃপক্ষ চেঁচিয়ে উঠল, দিদি দেখ দেখ, পাঁচিলে একটা পাখি, কি সুন্দর, হলদে ঠোঁট, লালচে চোখ আর বাদামি পিঠ। তাকিয়ে দেখি পাঁচিলে বসেছে। হায় হায়, ওটা এক শালিক। রিক্সা কাগজ দিচ্ছে তারা, কিন্তু যাবার যদি বাড়ির সবাই শালিক খুঁজছে। আয় শালিক আয়, আর এক শালিক না দেখে তুমি কি করে স্কুলে যায়? শালিক ছুটল অবশেষে, রিক্সা ছুটল খুব জোরে। আর দেরি নেই পৌঁছতে স্কুলে, কিন্তু আমার পোড়া কপাল, হঠাৎ ব্রেক, থামতেই হলো। পথ কেটে গেছে কালো বেড়াল, দেরির পরে আরো দেরি। দেরিতে গেলাম স্কুলে, সামনে দেখি কি সর্বনাশ, বিজ্ঞান দিদিমণি। খুলে বললাম, রাগে গাছ গাছ বসতে দিলেন ঘরে। বিজ্ঞানের ছাত্রী হয়েও তুমি ডুবে আসো সংস্কারে। মুক্তমনা দিদিমণি অনেক বোকা ঝোকার পরে প্রশ্নপত্র এগিয়ে দিলেন, খাতা দিলেন। হঠাৎ চেয়ে দেখি গোলা নীলা শঙ্খে ভরা দিদিমণি হাতের আঙুলগুলো। বিজ্ঞানে আমি 10 পেয়েছি, মাত্র 10। আমার কি দোষ বলো? নমস্কার।